একীভূত হচ্ছি। আমাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী প্রতিটি বিভাগীয় সমাবেশগুলো হবে এবং তারপরে জেলা উপজেলা জেলা পর্যায়ে সমাবেশগুলো হবে। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচি বা আগে পূর্ব ঘোষিত রূপরেখা অনুযায়ী এগিয়ে যাবে। আর আমাদের পরিবর্তিত প্রেক্ষাপটে কোনো সিদ্ধান্ত আসলে আমরা বসে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আপনাদেরকে অবগত করব। আমরা বলি বাংলাদেশের আপনার স্বনামধন্য ব্যক্তিত্ব বিশ্ব নাগরিক ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি দায়িত্ব নিয়েছেন। আমাদের চট্টগ্রামেরই কৃতি সন্তান, আমরা গর্বিত। উনি একজন বিশ্ব নাগরিক বলা চলে, কিন্তু ওনার উদারতা অথবা ওনার কি বলবো সরলতাকে পুঁজি করে সরকারের একটি অংশ, প্রশাসনের একটি অংশ, রাজনৈতিক মতাদর্শের একটি অংশ সম্মিলিতভাবে এই পুরো দেশের স্থিতিশীলতা বিনষ্ট করার জন্য চেষ্টা করছে। একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে আমরা 5ই আগস্টের পরে আমাদের প্রধান উপদেষ্টাও স্বীকার করেছেন বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর নির্যাতন নিপীড়ন হয়েছে। উনি প্রথম এসেই এই কথাটা স্বীকার করেছেন এবং তা রোধ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। আজকে আমাদের প্রধান উপদেষ্টার মাননীয় সহকারী, যিনি এখন উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন, জনাব মাহফুজ ভাই, আমরা ওনার কাছে কৃতজ্ঞ। উনি আমাদেরকে একদিনের দুর্গাপূজার ছুটি বৃদ্ধি করার জন্য সরকারের সঙ্গে সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন, একটা ভালো রোল প্লে করেছেন। তিনি ঢাকেশ্বরী মন্দিরে প্রতিশ্রুতি দিয়েছেন, সরকারের পক্ষে প্রেসে বক্তব্য দিয়েছেন যে আমাদের অন্যতম প্রধান যে দাবি, 1 নম্বর দাবি ছিল ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, তাদের ক্ষতিপূরণ প্রদান এবং তাদের বিচার নিশ্চিত করা, তাদের উপর যে হামলা হয়েছে যেটা পুনরাবৃত্তি না হয়। কিন্তু সেটা তিনি ঘোষণা দেওয়ার পরেও দুর্গাপূজার পরে আমরা 16 দিন অপেক্ষা করার পরে চট্টগ্রামে মহাসমাবেশ করেছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারিভাবে কোনো এটার ডিক্লারেশন হয় নাই যে কয়টা ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা নিরূপণের জন্য কোনো উদ্যোগও গ্রহণ করা হয়নি। তো আমরা মনে করছি সরকারের মধ্যে একটা অংশ চাই যে এই বিষয়টাকে ঝুলিয়ে রেখে সরকারের অবস্থানকে বিব্রত করা এবং সনাতনী সংক্ষুব্ধ জনগোষ্ঠীকে মানে বিপদগামী করার জন্য ইন্ধন দেওয়া। এইটা রোধ করার জন্যই সমস্ত সনাতনী সন্তরা, সাধুরা, কোনো রাজনৈতিক প্রতিক্রিয়াশীল গোষ্ঠী যাতে এটাকে বিপদগামী করতে না পারে, কোনো রাজনৈতিক মদতপুষ্ট সনাতনী দালালরা এটা যাতে বিপদাপন্ন করতে না পারে, এই জন্যই সন্তরা নেতৃত্ব দিচ্ছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এই স্বাভাবিক একটি প্রগতিশীল আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করার জন্য জঙ্গি থেকে শুরু করে হেন কোনো তকমা নাই, মিডিয়ারও একটা হলুদ মিডিয়ার অংশ এই কার্যক্রম করছে এবং 21শে টিভিতে নিয়মিত ধারাবাহিকভাবে আমাদের বিরুদ্ধে অপপ্রচার করছে এবং তারা ফেক ভিডিও বানাচ্ছে, বিভিন্ন সুপার এডিট ভিডিও বানাচ্ছে, রাজনৈতিক তকমা দেওয়ার চেষ্টা করছে। আমরা আমাদের সন্তরা কোনো রাজনৈতিক পরিসরে গিয়ে কোনো রাজনৈতিক গোষ্ঠীর সঙ্গে কখনো আলাপ আলোচনা করিনি, আমরা সেরকম কোনো প্রমাণও নেই। আমরা দুর্গাপূজার অনুষ্ঠানে আমাদেরকে বিএনপি অফিসে নিমন্ত্রণ করেছে, আমরা সেখানে গিয়েছি। এরকম কোনো রাজনৈতিক দল ধর্মীয় অনুষ্ঠানে যদি নিমন্ত্রণ করে আমরা গিয়ে থাকি এবং আমাদের মন্দিরে কোনো বার্ষিক অনুষ্ঠানে আপনার সরকারি প্রতিনিধিরা এসেছে। কিন্তু এই বিষয়গুলোকে বিকৃত করে শুধু আমাদের আন্দোলনকে বিপদগামী করার জন্য, বিভ্রান্তভাবে উপস্থাপন করার জন্য একটা প্রতিক্রিয়াশীল গোষ্ঠী সতত লেগে আছে। আপনাদের মাধ্যমে অনুরোধ করব এটি রোধ করার জন্য আপনারা গঠনমূলক ভূমিকা রাখবেন। আমরা সনাতনী সম্প্রদায়কে দীর্ঘকাল বহু সংগঠনে আমরা বিভক্ত ছিলাম। এই সুযোগটাকে কাজে লাগিয়ে প্রতিটি রাজনৈতিক দল যখনই আমরা কোনো আমাদের অধিকার নিয়ে কথা বলেছি, অনেকে বলছে আমরা বিগত 15 বছর কোথায় ছিলাম,
বর্তমানের যে আন্দোলন হচ্ছে এই আন্দোলনের চেয়েও দ্বিগুণ আন্দোলন হয়েছে আপনার 21 সালে শারদীয় রক্তাক্ত শারদে, এবং 154টা দেশে আন্দোলন বিস্তৃত হয়েছিল। অথচ এই সত্যগুলো উপস্থাপন না করে সবসময় শুধু বিকৃত উপস্থাপনা করে। এবং সেই সময়ে আমরা যে নন্দনকাননে মহাসমাবেশ করেছিলাম, সেখানে তৎকালীন বিরোধী দলের নেতা বর্তমান মেয়র ডক্টর সাজাদ সাহেব থেকে সোলাইমান শেখ থেকে শুরু করে আওয়ামী লীগ, বিএনপি, সমস্ত রাজনৈতিক দল আমাদের সঙ্গে সংহতি জানিয়েছিল। তো এখন প্রশ্নটা হচ্ছে, সেই আন্দোলনগুলো করতে গিয়ে আমাদেরকে সরকারি পর্যায়ে জানানো হয়েছিল আপনারা বিভক্ত, আপনারা এক হয়ে আসেন। এই খেলা যেন আর খেলতে না পারে, এই জন্য আমরা সমস্ত সনাতনী সংগঠন, এখানে দেখবেন সবাই এক এক মতাদর্শের আচার্য, বিভিন্ন মতাদর্শের গুরুরা এক হয়েছে, এবং আমরা পুরো সনাতনী কমিউনিটি ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব। আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তি করব না। যারা আমাদের ডিমান্ড, আমাদের প্রত্যাশা, আমাদের মর্যাদার সঙ্গে সম অধিকারের নিরিখে, সাম্যতার নিরিখে নাগরিক হিসেবে মর্যাদা দিয়ে আমাদের সঙ্গে মুভ করবে, আমরা তাদের সঙ্গে কাজ করব। না হলে আমরা কোনো রাজনৈতিক দলের লেজুর বৃত্তিতে যুক্ত হব না। এই লক্ষ্যে আমরা পুরো জনগোষ্ঠীর সমস্ত আন্দোলনকারী যে দুটি বড় প্রতিষ্ঠান আমরা একীভূত হয়েছি। ধন্যবাদ আপনাদের। আমি তো আগেই বলেছি যে আমাদের প্রতিক্রিয়াশীল একটা গোষ্ঠী প্রশাসনের একটি অংশকে, সরকারের একটি অংশকে ব্যবহার করে এই রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। তারাই আমাদেরকে সেদিন যে জিনিসটা বলছেন, রাষ্ট্রদ্রোহ মামলার বিরুদ্ধে যখন সনাতনীদের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ ছিল, গাড়িতে আমাদের এখানে স্যারেরা আছেন, সাধুরা আছেন, ইনার বুকে ছিঁড়ে ফেলেছে বাধা দিয়ে, ওই উনার বুকে আঘাত করেছে, এবং আমাদের এই ভার্সিটির শিক্ষক থেকে শুরু করে সবাইকে গাড়িতে প্রশ্ন করা হয়েছে যে নন মুসলিম কে আছে। হ্যাঁ, তো নন মুসলিম দেখে দেখে তাদের প্রধান উপদেষ্টা আমাদের আশান্বিত করেছিল যে আমরা বাংলাদেশি জনগোষ্ঠী, আমরা বাংলাদেশের নাগরিক, সকলে সমতার ভিত্তিতে থাকব। তাহলে সেখানে ধর্মীয় পরিচয়কে আধার করে আমাদেরকে আলাদাভাবে চিহ্নিত করার প্রচেষ্টা হচ্ছে। তাহলে প্রধান উপদেষ্টার মনোভাবকে প্রশাসনের যে অংশ এগুলো করছে তারা কতটুকু মূল্যায়ন করছে এটা আপনারাই বিবেচনা করবেন। তো যেখানে প্রশাসনের লোক সরকার প্রধানের মনোভাবকে শ্রদ্ধা করে না, সেখানে যারা সাম্প্রদায়িক গোষ্ঠী তারা তো এটাকে সুযোগ নেবেই। এই জন্য এটাকে আমরা নতুন কিছু মনে করছি না, এটা ধারাবাহিকতারই একটা নামান্তর। এই জন্য এটা আপনারা মুক্ত বুদ্ধির আধার, আপনারাই যদি চেষ্টা করেন বাংলাদেশ একটা মুক্ত গণতন্ত্র এবং সকলের সহাবস্থানের সুন্দর পরিবেশ বিনির্মিত হবে।